কারণ বাংলাদেশে আসলে অ্যাকচুয়ালি ছাত্রদের কোনো মৌলিক কোনো আদর্শ নাই। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে আমি মনে করি যে এটার সমাধান হতে পারে। এই রাজনীতি করে আসলে ছাত্রদের কোনো উপকার হয় না। কুয়েট, এমসি কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান, এই বিষয়টিকে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছে তা তুলে ধরতে কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদের সঙ্গে আছি। তাহলে চলুন দর্শক, ছাত্রদল এবং ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জেনে নেওয়া যাক। কুয়েটের ঘটনা এবং এমসি কলেজের যে ঘটনাগুলা, এখানে আমরা যেটা বিষয় দেখতে পাই, এটা আসলে একটা অ্যাকচুয়ালি ছাত্রদের যে আন্দোলন বা আপনার হলো ছাত্রদল বা ছাত্র শিবিরের যে মানে নিজস্ব কোন দল, এগুলা যে একজনকে পাওয়ার প্র্যাকটিস করা, যেটা আপনার আলটিমেটলি আসলে সাধারণ ছাত্রদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে, এটা তো একটা বিষয়। সেকেন্ড বিষয় হলো আপনার সাধারণ ছাত্ররা কিন্তু এটার বিরুদ্ধেই আপনার বৈষম্য বিরোধী আন্দোলন করছে। তো এই জায়গা থেকে আপনার হলো আলটিমেটলি এদের যে রাজনৈতিক আসলে মোটিভ, আমরা যেটাকে বলতেছি যে রাজনীতির মোটিভ, যে শিবির বা ছাত্রদল যে রাজনীতি করতেছে যে জনগণের জন্য, আলটিমেটলি এটা জনগণের কোনো রাজনীতি নয় বা জন অধিকার নিয়ে কোনো সচেতনতার বিষয় নয়, বা সাধারণ ছাত্রদের অধিকারের বিষয়ে কোনো আন্দোলন বা কুন্দল নয়। এটা একটা তাদের দলীয় কুন্দল, যার কারণে সাধারণ শিক্ষার্থীরা আপনার হলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছাত্র আন্দোলনের যে বিষয়গুলা, এগুলোতে আলটিমেটলি একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাই, কারণ আদর্শিক বিচ্যুতির কারণে। কারণ বাংলাদেশে আসলে অ্যাকচুয়ালি ছাত্রদের কোনো মৌলিক কোনো আদর্শ নাই। আসলে একটা ছেলে পাঞ্জাবি পড়লে সেই শিবির, তো এই জায়গাটা আসলে তো কোনো ভিত্তি নাই। একটা মুসলিম তো আপনার হলো পাঞ্জাবি পড়তেই পারে, কিন্তু এই জায়গাটাকে কেন্দ্র করে আলটিমেটলি আপনার মানে সেকুলারিজম সিস্টেমের যে একটা বিষয়, হ্যাঁ, যে বা আমরা বলতেছি, তো এই জায়গাটা আসলে আদর্শের বিচ্যুতি আমি বলবো আর কি। ছাত্র সংগঠনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস বা পড়ালেখার পরিবেশ উপহার দেওয়া, কিন্তু তারা সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গত কয়েকদিন দেখতে পাচ্ছে প্রভাব বিস্তারের জন্য, আধিপত্য বিস্তারের জন্য মানামানি, হারাহারি বা সন্ত্রাসের প্রভাব বিস্তার করতেছে। কুয়েটে ছাত্রদলের সমর্থকরা সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অনেক শতাধিক আহত করেছে, এবং একইভাবে সিলেটে দেখতে পাচ্ছি যে শিবির সমর্থকরা সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করছে। এভাবে আমরা সাধারণ শিক্ষার্থীরা খুব উদ্বিগ্ন নিজেদের নিরাপত্তা নিয়ে, যে আমাদের ক্যাম্পাসে যেটা হচ্ছে সুষ্ঠু পড়াশোনার জন্য সুষ্ঠু পরিবেশ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে মারামারি, হানাহানি এগুলো আমরা চাই না। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে আমি মনে করি যে এটার সমাধান হতে পারে। প্রশাসনের এই ক্ষেত্রে আরও একটি ভূমিকা রাখা উচিত। কুয়েটে আমরা দেখতে পেয়েছিলাম যে যখন ক্যাম্পাসের ভিতরে সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের হামলা করতেছিল, তখন কিন্তু সেনাবাহিনী বাইরে অবস্থান নিচ্ছিল এবং তারা ভিসির অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, এই টাইপের কথাবার্তা বলে কিন্তু কাল ক্ষেপণ করছে, যেটা আমরা সশস্ত্র বাহিনী বা প্রশাসনের কাছ থেকে এরকমটা আশা করি না। বিশ্ববিদ্যালয় বা সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশাসন আছে তাদের উচিত হলো ক্যাম্পাসে ছাত্র রাজনীতির জন্য নির্দিষ্ট কাঠামোর ভিতরে নিয়ে আসা, এবং আমি মনে করি যে এটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আরও গোছালোভাবে আনা যায়। এতে করে ছাত্রদের নেতৃত্ব নির্ধারণ হবে এবং একই সাথে সুষ্ঠু পরিবেশ বিস্তার করবে ক্যাম্পাসে। রাজনৈতিক যে প্রেক্ষাপট চলতেছে, সেটা এখন কোন দলের সাথে কোন দলের মারামারি লাগছে এটা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। যেহেতু ছাত্র দল আর বলতেছেন যে সাধারণ ছাত্রদের মধ্যে যে সমস্যাটা হচ্ছে, এখন সাধারণ ছাত্ররা তো নিরো, কারণ তারা কোনো রাজনীতিই করে না। আর মূলত এই ছাত্র রাজনীতিটা হলো ছাত্র মানে ভার্সিটির জন্য খুবই খারাপ। বুয়েটে বন্ধ হয়ে গেছে, আমি মনে করি এটা সকল ইউনিভার্সিটির জন্যই বন্ধ হয়ে যায়। তাহলে এটা প্রকৃত মানে যে ছাত্রগুলো ভালো করার চেষ্টা করতেছে, সাধারণ ছাত্ররা, তাদের জন্যই উপকার হয়। এই রাজনীতি করে আসলে ছাত্রদের কোনো উপকার হয় না। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক যে তৎপরতা চলতেছে বর্তমানে, সেখানে সাধারণ শিক্ষার্থীরা বলতে গেলে অনেকটা আতঙ্কিত। তারপরও বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা রাজনৈতিক বিষয়ে অনেক বেশি সচেতন, কিন্তু তারা এখন শঙ্কিত যে সামনে তাদের শিক্ষার যে পরিবেশ, এটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। তো তাদের অবশ্যই এটাই চাওয়া যে তারা যাতে সুষ্ঠুভাবে ক্যাম্পাসের ভিতরে লেখাপড়াটা সুষ্ঠুভাবে করতে পারে, এটা হচ্ছে তাদের চাওয়া। অ্যাকচুয়ালি আমি মনে করি যে হচ্ছে ক্যাম্পাসে আপনার ছাত্র রাজনীতি মানে যে কোনো দলীয় রাজনীতি নিষিদ্ধ করা উচিত। ক্যাম্পাসে থাকা উচিত আপনার হচ্ছে ছাত্র পরিষদ বা ছাত্র ইউনিয়ন, যেটা ছাত্রদের আপনার অধিকার নিয়ে কথা বলবে বা ছাত্রদের যে কোনো প্রয়োজনে এগিয়ে আসবে। কোনো পলিটিক্যাল বা কোনো দলের হয়ে তারা যেন হচ্ছে কোনো কাজ না করে, বা লাইক হচ্ছে পলিটিক্যাল কোনো এস্টাবলিশমেন্ট না করে, যেটা হচ্ছে গত 16 বছর ধরে হয়ে আসছে। আমরা এটা থেকে আসলে বেরিয়ে যেতে চাই। লাইক আমরা হচ্ছে মনে করেন যে হচ্ছে ছাত্রদের অধিকার নিয়ে যারা কথা বলবে, অ্যাকচুয়ালি তারাই যেন হচ্ছে একটা দল গঠন করে, বা তারাই যেন হচ্ছে ঐক্য পরিষদ গঠন করে, এরকম কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যে বা তাদের মতামত প্রতিষ্ঠার উদ্দেশ্যে যেন কোনো
দল যেন গঠিত না হয়। কোনো হলে কোনো কিছুতেই জানি গন্ডগোল না হোক, সবাই মিলেমিশে থাকে, এইটাই। দিন শেষে যদি এই মুখোমুখি অবস্থানটার কারণে অরাজকতা তৈরি হয় তাহলে নিঃসন্দেহে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা কেউ মেনে নিতে পারে না। কারণ ক্যাম্পাসগুলোতে সহ অবস্থান থাকতে হবে, মুখোমুখি অবস্থান থাকতে হবে। প্রত্যেকের একটা রাজনৈতিক মতাদর্শ রয়েছে, সে তার রাজনৈতিক মতাদর্শ অনুসারে সে সেভাবেই আসলে বিস্তার করবে বা তার অ্যাক্টিভিটিস করবে। দিন শেষে আমার মনে হয় যে অরাজকতা ইতিমধ্যে ক্রিয়েট হয়েছে, এটা আসলে কারোরই কাম্য না। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো এই অরাজকতা থেকে আমাদেরকে ফিরতে হবে।